আমরা দিনের পর দিন, বছরের পর বছর, বলা যায় যে 15টি বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি শান্তিতে। অসংখ্য মামলা দেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দের নামে, শত শত মামলা, এক একজনের নামে মামলা দিয়ে আমাদেরকে নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করে রিমান্ডের নামে জুলুম করা হয়েছে। অহেতুক একটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদের জামিন দেওয়া হয়নি। প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। আমরা এমন জুলুম নির্যাতনের শিকার ছিলাম, আমরা কাঁদতে পর্যন্ত পারি নাই। আমাদের কষ্টে বুকটা নীল হয়ে গেছে, আমাদের কষ্টের কথাগুলো বলতে দেওয়ার সুযোগ পর্যন্ত হয় না। আপনারা দেখেছেন যে একটা মিছিল করব, প্রতিবাদ জানাবো একটা গ্রেপ্তারের বা একটা অন্যায়ের, একজন ভাইকে মেরে ফেলেছে, খুন করেছে, তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিকমতো পড়তে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা পর্যন্ত আমাদের করতে দেওয়া হয়নি। সমালোচনা করলে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে, আইসিটি আইনে মামলা দেওয়া হয়েছে। মিছিল করতে গেলে পিছন থেকে পুলিশ লেলিয়ে গুলি করা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, তা আমাদের পরে লাঠিচার্জ করা হয়েছে, আমাদের কাঁদতে পর্যন্ত দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয়। এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে গোটা 15-16টি বছর আমরা পার করেছি। আমরা মনে করি যে তাদের দাম্ভিকতার কারণেই ফ্যাসিস্ট কায়দায় দমন নিপীড়ন, এটা আল্লাহ স্বহস্তে একটি ছোট্ট আন্দোলনকে বৃহৎ আন্দোলনে রূপ দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছেন। আমরা এই দেশটাকে নতুন করে গড়তে চাই। জামাত প্রতিশোধ নিচ্ছে না, প্রতিশোধ নিতে চাই না, যার কারণে আপনারা দেখেছেন যে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই সব পরিবারের দায়িত্ব নিয়েছে জামাত ইসলামী। সেই সব পরিবারে জামাতের নেতৃবৃন্দ, আমিরে জামাত থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতারা সেই সকল পরিবারে যাচ্ছে, তাদের আর্থিক সহযোগিতা সহ পরিবারের পাশে দাঁড়িয়েছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা জামাত করছে, তাদের সকল খরচ জামাতের পক্ষ থেকে বহন করা হচ্ছে। যারা এই যে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বড় এলাকা, 10-12টি জেলা, সেখানেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেখানে আমরা একদম নৌকায় করে বুক পানিতে হেঁটে হেঁটে দুর্গম এলাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে দীর্ঘ সময় ধরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি। এগুলো আমাদের কাজ চলছে দেশ গঠনের। আপনারা দেখেছেন যে এই 5 তারিখের পরবর্তী হিন্দুদের বাড়ি ঘর, মন্দির, তারপরে বিভিন্ন অন্যান্য ধর্মের যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো জামাত এবং শিবিরের লোকজন পাহারা দিয়েছে। এরপরে এখন পর্যন্ত এই যে নতুন করে কিছু চাঁদাবাজ সমাজে তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, তারপরে বিভিন্ন হাট বাজার, এগুলো যেখানে টেন্ডার ছিল সেগুলো দখল করে ভাগ বটরা করার করতেছে। আমরা এগুলোর বিরুদ্ধে। এখন সময় হলো দেশ গড়া, এখন লুটপাটের সময় নয়, এখন আর নতুন করে কোনো সহিংসতা নয়, দেশ গড়ার সময়, নতুন করে দেশটাকে সাজানোর সময়। এ কারণে আমাদের খেয়াল হলো কিভাবে দেশটাকে নতুনভাবে সাজানো যায়। পুলিশ আমাদের উপরে অনেক নির্যাতন করছে, অনেক জুলুম করছে। শুধু দেশের স্বার্থে আমরা পুলিশের থানাগুলো গুছিয়ে দেওয়া, পুলিশ হেডকোয়ার্টার গুছিয়ে দেওয়া, যেসব ভবন, সিটি ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সাজিয়ে দেওয়া, নতুন করে পাহারার ব্যবস্থা করা, পুলিশ লাইন পাহারার ব্যবস্থা করা, এগুলো আমরা করেছি।